আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ডেসিমেল সংখ্যা পদ্ধতির মতো অন্য সংখ্যা পদ্ধতির যোগফলগুলো খুব সহজেই করে ফেলতে পারেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটি যোগ দেখি। যখন একটি সংখ্যা থাকে যেমন 1 2 8 9 7 6 5 3। দেখুন এই যোগটি আমরা খুব সহজেই করে ফেলতে পারি। যেমন এখানে 9 আর 3 আমাদের হয়ে যায় কত 12। 12 এ আমরা কত বসাই, এখানে 2। আমাদের ক্যারি থাকে বা হাতে থাকে কত 1। তো আমাদের এই 1 আর 5 এ হয়ে যায় কত 6 আর 8 এ আমাদের হয় এখানে 14। 14 এর আমরা বসাই 4 আর আমাদের আবার ক্যারি থাকে 1। তো সেই ক্যারি 1 আর এখানে আমাদের তাহলে 2 6 আর ক্যারি 1 দিয়ে আমাদের হয় তাহলে 9। আমরা এটা 9ই বসাই দিই। তারপরে আমাদের ক্যারি এখানে নাই, যেহেতু আমরা এখানে ক্যারি দিয়ে দিয়েছি তাই আমাদের কি ক্যারি নাই এখন। তো 1 আর 7 এ কি হলো আমাদের এখানে 8। তো দেখুন এই যোগটি আমরা এটা একটা কি ডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগ খুব সহজেই করে ফেলতে পারলাম। তো আপনারাও এই ভিডিওটা দেখতে থাকুন, এইভাবেই অন্যান্য সংখ্যা পদ্ধতির সকল যোগ করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক যে আমরা যেই যোগটা করলাম এটা কিভাবে করলাম। দেখুন এখানে আমাদের 9 আর 3 হয়ে গেল 12, কিন্তু আমরা 12 বসাইনি, বসাইছি 2। এই 2টা কিভাবে বসাইছি দেখুন যে আমরা এই 2 থেকে বিয়োগ করলাম 10 or 10 দিয়ে আমরা বসালাম, আমাদের অ্যান্সার কত আসে 2 আর আমাদের ক্যারি থাকে 1। তো এটা কিভাবে হচ্ছে যে যখন আমরা যেই সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ করব তখন কি করব, যদি আমাদের যোগফলটা প্রথমে এই ঘরের জন্য যদি আমাদের যোগফলটা আমাদের বেজের থেকে বেশি বা বেজের সমান হয়ে যায় তখন আমরা কি করব, বেসটা সেই সংখ্যা থেকে বিয়োগ করে দিব, দিয়ে যতবার বিয়োগ করব সেটা আমাদের হয়ে যাবে ক্যারি, আর বিয়োগ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা আমাদের হবে ফলাফল, বা আমরা এই ঘরে সেটা এখানে সেটা বসাই দিব। তো দেখুন আমাদের এই দুইটা যোগ করে আসলো 12 থেকে আমাদের ডেসিমেলের বেস 10। তো আমরা কি করলাম 12 থেকে 10 বিয়োগ করে দিলাম, দিয়ে আমাদের অ্যান্সার আসলো 2। আমরা কি করলাম এই 2টা এখানে বসাই দিলাম, দিয়ে আমাদের ক্যারি কি বললাম যে যতবার বিয়োগ করেছি আমরা এই 12 থেকে 10 কয়বার বিয়োগ করেছি, একবার বিয়োগ করেছি। দেখুন যখন এখানে আবার এরকম যদি আসে, যদি 22 আসতো তাহলে আমরা কি করতাম যে একবার 10 বিয়োগ করতাম, করার পরে আমার কত আসতো, এখানে আসতো 12। তখন কি করতে হতো, আমার এটা কিন্তু আবার বেজের থেকে বড়ই থাকতো, তাই আমাকে আবার পুনরায় এখানে বেজ বিয়োগ করতে হতো। তখন আমার কি ক্যারি হয়ে যেত 2। কি কারণে, কারণ আমি এখানে একবার ক্যারি বিয়োগ করেছি, আবার এখানে আরেকবার ক্যারি না বেজ বিয়োগ করছি, এখানে একবার বিয়োগ করছি, এখানে একবার বিয়োগ করছি, 2বার বিয়োগ করছি, তাই আমার ক্যারি হয়ে যাবে তখন 2। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বেস একবার বিয়োগ করছি, এই কারণে আমাদের ক্যারি থাকলো 1 বা হাতে থাকলো 1। তো এখন দেখুন এখানে 5 আর 1 হয়ে গেল আমাদের 6, 8 আর 6 হবে আমাদের তাহলে 14। তো 14 আমরা কিভাবে বসাবো, আবার 14 মাইনাস 10 ইজিক্যাল টু আমাদের কত হয় এখানে 4। আমরা বিয়োগ করলাম কতবার, একবার, তাই আমাদের কি ক্যারি 1। তো এখন তাহলে এখানে বসাই দিই, আর আমাদের ক্যারি থাকলো আবার 1। তো 1টা আমরা কি করব, এখানে দিয়ে দেব, তাহলে আমাদের হয়ে গেল 7 আর 2। তো 7 আর 2 হয়ে গেল 9। 9 দেখুন 9 কিন্তু আমাদের বেজের থেকে ছোট, বেজের সমানও না বেজের বড়ও না, তাই আমাদের কিছু করার দরকার নেই। তো দেখুন নিয়মটা কি, যে যখন আমাদের কোনো যোগফল আমাদের বেজের থেকে বড় বা বেজের সমান হবে তখন আমরা কি করব, বেসটা সেই সংখ্যা থেকে বিয়োগ করব, যতবার বিয়োগ করব সেটা হয়ে যাবে আমাদের ক্যারি, আর বিয়োগ করার পর যেটা অ্যান্সার আসবে সেটা আমরা এখানে বসাই দেব। তো যেহেতু 9 আমাদের কি
বেজের থেকে ছোট, তাই আমাদের কিছু এখন করার দরকার নেই, আমরা 9ই বসাই দিলাম। তারপর দেখুন মানে 1 আর 7-এ আমাদের কত হয় 8। তো 8ও যেহেতু বেজের থেকে ছোট, তাই আমাদের কিছু করার দরকার নেই, আমি 8ই বসাই দিলাম। ঠিক একইভাবে এখন যদি আমি একটা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ করতে যাই তাহলে কি করে হবে দেখুন। তো এখানে দুইটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, মনে করেন 1 0 1 1 0 0 1 আর 1 0 1 1 0 1 1। তো এখন দেখুন যে আমাদের 1 আর 1 যোগ করলে আসে আমাদের 2, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু 2 বসাতে পারি না। কি কারণে পারি না দেখুন, যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, ঠিক ডেসিমেলে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করলাম এখানে যদি সেই পদ্ধতিটা ব্যবহার করি তাহলে আমাদের কত আসে, যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস 2, তো এখন 2 থেকে যদি আমরা বেসটা আমাদের বিয়োগ করি তাহলে আমাদের এখানে আসে কত 0। তো আমরা এখানে কত বসাতে পারি 0 বসাতে পারি। তো 0 বসাই দিলাম। কয়বার সংখ্যাটি থেকে বেস বিয়োগ করলাম আমাদের একবার, তো আমাদের তাহলে ক্যারি থাকবে কত 1। তো দেখুন যে এখানে আমাদের ক্যারি থাকলো 1 আর এখানে আমাদের 0 1 আর ক্যারি 1 দিয়ে হয়ে গেল আবার 2। তো 2 তো আমরা কি করব আবার বসাইতে পারবো না, তো আমাদের কিভাবে বসাইতে হবে 2 - 2 = 0। তাহলে আমাদের এখানে আসে কত 0 আর ক্যারি আবার কত থাকে আমাদের, এই যে একবার বিয়োগ করলাম সেটার কারণে 1। তো এখন কি করব, এই 1টা যদি 0 0 আর 1 যোগ করি তাহলে আমাদের কত আসে 1। তারপর দেখুন যে 1 1, তাহলে আমাদের কত আসে সেম একইভাবে এখানে আমাদের 0 আসে আর ক্যারি থাকে কত 1। তো আবার এবার দেখুন যে 1 1 আর আমাদের ক্যারি আসে কত 1। তো এই ক্ষেত্রে আমাদের এখানে কত আসছে 3। তাহলে 3 আসলে আমরা এখানে কত বসাবো এবার, যে 3 - 2 = আমাদের কত আসে 1। আর 1 আর একবার আমরা কি করলাম আমাদের বেসটা বিয়োগ করলাম এখানে, তাই এখন 1 বসাই দিলাম এখানে আর আমাদের ক্যারি থাকলো কত তাহলে 1, ক্যারি মানে হাতে থাকা, তাহলে হাতে থাকলো কত 1। তাহলে 0 0 আর 1-এ আমাদের হয়ে গেল এখানে 1 আর 1 1 আবার কি হবে তাহলে 1 1 2 হয়, সেম একইভাবে আমাদের এখানে তাহলে 0 হয়ে যাবে আর হাতে থাকে 1, এটা বসাই দিলাম। তো দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এই নিয়মটা ব্যবহার করে বাইনারি সংখ্যা পদ্ধতিরও যোগ 1 মিনিটেই করে ফেলতে পারেন। তো এখন দেখুন অক্টাল সংখ্যা পদ্ধতির একটা যোগ দেখি। তো মনে করেন অক্টাল সংখ্যা দুইটি দেওয়া আছে, যেমন 7 6 5 4 3 6 5 4 3 7। তো দেখুন যে এবার যদি আমি যোগ করছি তাহলে 3 আর 7 যদি যোগ করি তাহলে আমাদের যোগফলটা কত আসে, এখানে যোগফলটা আসে 10। তো আমরা এখানে 10 বসাতে পারবো না, কি কারণে, যে এই সংখ্যাটা কি আমাদের এই 10টা কি যে বেজের থেকে বড়, আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত 8। তো এই 10 কি আমাদের বেজের থেকে বড়, সেই কারণে আমাদের কি কাজ করতে হবে এখন, যে 10 - 8 দিয়ে আমাদের এখানে অ্যান্সার আসবে কত 2। আর আমরা বেসটা কতবার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলাম, তাই আমাদের ক্যারি থাকবে কত বা হাতে থাকবে কত 1। তাই দেখুন যে তাহলে এখানে কি বসাই দিলাম 2 আর আমাদের ক্যারি কত থাকলো 1। তো 1 আর 4 আমাদের কত হয়ে গেল 8। তো যেহেতু 8, তো 8 কি আমাদের বেজের সমান, তাই আমাদের কি করতে হবে আবার আমাদের বেসটা বিয়োগ করতে হবে। তো 8 - 8, তাহলে আমাদের অ্যান্সার আসে কত 0 আর কয়বার বিয়োগ করলাম, একবার বিয়োগ করলাম, সেই কারণে আমাদের ক্যারি থাকে 1। তো এখানে বসাই দিলাম 0 আর আমাদের ক্যারি 1। তো 4 আর 1-এ হয়ে গেল 5, 5 আর 5-এ আমাদের আবার আসে 10। তো 10 যদি আসে কত বসাবো আমরা, এখানে দেখুন যে এখানে একবার করলাম যে 2 বসাবো আর আমাদের ক্যারি থাকবে বা হাতে থাকবে কত 1। তো 1 যদি এবার এখানে দেন 5 আর 1-এ হয়ে যাবে আমাদের 6, 6 আর 6 হয়ে যাবে এখানে আমাদের 12। তো 12 তো আমরা বসাতে পারবো না, কি করবো আবার
যে 12 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4। তো আমরা এখানে কি করব, 4 বসাই দিব। ক্যারি আমাদের কত থাকবে এখানে, যেহেতু একবার বিয়োগ করলাম 1। তো 6 7, তো 6 আর 7 6 7 আর আমাদের ক্যারি আছে 1। তো আমাদের ফলাফলটা কত আসে এখানে 14। তো 14 মাইনাস 8, তাহলে আমাদের এখানে আসে 6, একবার বিয়োগ করলাম, তাই আমাদের থাকে ক্যারি 1। তো এখানে বসাই দিলাম 6, আর আমাদের যেই ক্যারি 1 আছে সেটা কি করব, এখানে বসাই দিব। তো দেখুন এটাও আমরা খুব সহজে করে ফেললাম। তো আমাদের আর একটা সংখ্যা পদ্ধতির যোগ বাকি থাকলো, সেটা কি হেক্সাডেসিমেল। তো চলুন দেখি ওটাও করে ফেলি আমরা। তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির কমন একটা যোগ দেখবেন আপনারা, যে এরকম থাকে যে এ বি 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 এ প্লাস ডি ডি এ। যে আমরা যদি এই সংখ্যা দুটিকে যোগ করতে চাই তাহলে কি হয় আমাদের, যে আমাদের এ মানে কিন্তু আমাদের কত এখানে 10 হেক্সাডেসিমেল। তো আমরা এ আর এ যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আলটিমেটলি কত আসে, 20 আসে। তো 20 দেখুন হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ আমাদের কত 16। তো আমরা দেখুন যে যেহেতু এই 20 কি আমাদের 16 থেকে বড়, সে কারণে কি আমাদের ঠিক আবার ওই আগের নিয়মগুলো ব্যবহার করতে হবে। কি নিয়ম, যে 20 মাইনাস 16, তাহলে আমাদের এখানে আসে 4। তো আমরা এখানে বসাই দিব কত 4, আর আমরা বেসটা কতবার বিয়োগ করলাম, একবার, এখানে একবার বেসটা বিয়োগ করলাম। সেই কারণে আমাদের ক্যারি থাকবে কত, ক্যারি থাকবে বা হাতে থাকবে কত 1। তো এবার দেখুন যে বি আর ডি, বি মানে কিন্তু এখানে বি মানে কত 11, আর এখানে ডি মানে কত, তাহলে ডি মানে হয়ে যাচ্ছে আমাদের 13। তো আমরা 11 আর 13 যদি যোগ করি, আর আমাদের ওখানে হাতের 1 আছে, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত 25। তো 25 দেখুন আবার আমাদের বেজের থেকে বড়, তাই আমরা কি করব, আমাদের বেসটা এখান থেকে বিয়োগ করে দিব। তাহলে এখন দেখুন কত আসে, 25 বিয়োগ 16, তাহলে আমাদের এখানে আসে 9। 9 বসাই দিই, আর আমাদের ক্যারি থাকে কত 1। তো 1টা এখন আবার যদি এখানে দিয়ে দিই, বি আর বি হয়ে যায়, তাহলে আমাদের বি মানে কত 11, আর এ আছে যেহেতু এ মানে 10, আর ক্যারি 1 দিয়ে আমাদের এখানে তাহলে হয়ে গেল 11। তো 11 আর 11 আমাদের হয় এখানে যোগ করলে 22। তো যেহেতু 22 আবার কি আমাদের বেজের থেকে বড়, তাই সেম কাজ, যে 22 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 6, আর যেহেতু একবার বেসটা বিয়োগ করেছি তাই আমাদের কি ক্যারি থাকবে 1। তো দেখুন এখানে কি বসাই দিব, 6 বসাই দিব, আর আমাদের ক্যারি কত আছে 1 আছে। তো এখন এখানে যদি আমি এ মানে কত আমাদের বললাম 10, তো 10 আছে, 10 আর আমাদের ক্যারি 1 হয়ে গেল এখানে 11। 11 আর 13তে আবার তাহলে আমাদের এখানে কত হবে দেখুন 24। তো 24 যেহেতু আবার আমাদের কি বেজের থেকে বড়, তাহলে 24 মাইনাস 16 ইজ ইকুয়াল টু কত আসে, তাহলে আমাদের এখানে 8। তো এখানে 8 বসাই দিই, আর আমরা কয়বার বেস বিয়োগ করলাম, তো বেস বিয়োগ করলাম একবার, তাই আমাদের ক্যারি থাকবে কত বা হাতে থাকবে 1। তো দেখুন এইভাবে আমরা খুব সহজেই সকল সংখ্যা পদ্ধতির যোগ বেজের দ্বারা করে ফেলতে পারি। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।